নমস্কার। আমি দুদিন আগে স্লোভেনিয়ার একজন প্লেয়ারের সাথে খেলি, যার রেটিং ছিল 1825। আমার রেটিং 1739। সেই খেলাটা সিসিলিয়ান ন্যাশড্রপ খেলা হয়েছিল, সেটারই আমি শেয়ার করে দেখাবো। আমার ছিল হোয়াইট, ওনার ছিল ব্ল্যাক, আর এটা 15 মিনিট 10 সেকেন্ডের খেলা ছিল। সেই খেলাতে কিছু কিছু ভুল চোখে পড়েছে, খেলার শেষে দেখেছি। কিন্তু আমি ইমোশনালি ভাবে খেলার মুডে ছিলাম, দেখেছিলাম যে একটা রুক চলে গেছিল। পরে আমি আবার একটা রুক কভার করি। সেই খেলাটায় আমি দেখাবো। আমার হোয়াইট, ওনার ব্ল্যাক। আমি E4 দেওয়া মাত্রই উনি C5 দেয়। নাইট F3, D6। আমি D4 করতেই উনি C into D4, নাইট into D4, নাইট F6। আমি নাইটটা C3, উনি A6। A6 করার পরে খেলাটা ন্যাচ ড্রপ অ্যাটাকে চলে গেল। আমি বিশপটা C4 করি, উনি E6 করেন। আমি বিশপটা B3 করি, উনি বিশপটা E7 করেন। আমি F4 করি, উনি ক্যাসেল করেন। আমিও ক্যাসেল করি, উনি নাইটটা C6 করেন। আমি বিশপটা E3 করি, উনি নাইট D4 মেরেছে। আমি বিশপটা D4 করে মারি, উনি E5 করে বিশপটাকে থ্রেট করেছে। আমি বিশপটা E3 তে আসি, উনি নাইটের জোরে বিশপটা G4 করে। আমি কুইনটা D3 করি, উনি B5 করেন। আমি ওভারলুক করি, লুকটা এর থেকে D1 এ দিই, উনি কুইনটা C7 এ যায়। আমি H3 করি, উনি বিশপটা D1 মারে। আমি রুকটা D1 এ যাই, উনি রুক F D8 করে। D8 করতেই আমি দেখলাম আমার একটা রুক কম আছে, আমি অ্যাটাকিং এ যাবো বলে কুইনটা E2 তে আনি, উনি B4 করে। B4 করা মাত্রই আমি নাইটটা D5 এ যাই, কুইনটাকে ধরেছি, বিশপটাকে ধরেছি। যদি নাইট এক্সচেঞ্জ করে, আমি বিশপ আছে এক্সচেঞ্জ করে নেব। উনি নাইটটা D5 মারেন। D5 মারতে বিশপটা D5 করে রুকটাকে ধরি। তখন রুকটা C8, উনি দুই জোরে এটাকে ধরেছে। আমি বিশপটা B3, B3 করতে উনি A5 করে। A5 করতে আমি কুইনটা F2 তে যাই। আইডিয়া, যদি উনি মিস করে তাহলে আমি বিশপটা B6 এ বসে। উনিও একটা ভুল করেছে, বিশপটা F6 করেছে। আমিও এই সুযোগে বিশপটা B6 এ বসে। বিশপটা B6 এ বসাতে উনি কুইনটা C6 এ যায়, আমি বিশপটা D8 মারি। উনিও রুকটা D8 মারে, আমি D5, E5 মারতে উনি বিশপটা E5 মারে। E5 মারতেই আমি কুইন F7 চেক মারি। এই মুহূর্তে আমি একটা পয়েন্ট গেইন করেছি। 1 2 3 4 5, আমার 1 2 3 4 5 6। কিংটা এই জেটে গেছে। কিং এই জেটে যাওয়া মাত্রই কুইনটাকে আমি E5 এ বসি। কুইনটাকে বোর্ড থেকে তুলতে চাইছি, কুইনটা দিয়ে মারে, আমি রুকটা দিয়ে মারি। তখন টাইমও অনেকটা কমিয়ে আসছে। উনি বিশপ B2 মানে।
আমি রুকটা A5 মারি। রুক A5 মারা মাত্রই উনি আবার বিশপটা D4 করে চেক দেয়। আমি কিংটা F1 করি। উনি রুকটা F8 এ আসে। আমি রুকটা F5 দিই। উনি বিশপটা F6 করে। আমি কিংটা E2 তে যাই। উনি G6 করে তাকে থ্রেট করে। আমি রুকটা F3 তে আসি। উনি কিংটা G7 এ আসে। আমি কিংটা D3 তে যাই। উনি রুকটা C8 এ আসে। আমি কিংটা D2 তে আসি। উনি রুকটা C3 করে। আমি রুকটা দিয়ে মারি। উনি বিশপটা দিয়ে C3 তে মেরে চেক করে। আমি তখন কিং D3 কিংটা F6 আসে। উনি যেহেতু আলাদা আলাদা কালারের বিশপ, উনি গেমটা ড্র করার জন্য উনি রুকটা তুলে দেয় বোর্ড থেকে। আমি চিন্তা করে দেখলাম আমার রাজাটা সামনে আছে, আমার তো একটা অ্যাডভান্টেজ হতে পারে, তাই আমি A3 করি। উনি যদি মারে তাহলে আমি বিশপটা মেরে দেবো, আর উনি যদি না মারে আমি আগিয়ে দেবো। আমি A3 করতেই উনি কিংটা E5 করে। আমি A4 করি। এইবার উনি দেখছে যে আমার এই বিশপটা তো যদি প্লে না দেয় তাহলে তো এইটা কুইন হয়ে যাবে। উনি তখন বিশপটা E1 এ আনে। আমি বিশপটা D5 এ বসাই। বিশপটা D5 এ বসাতে উনি বিশপটা F2 করে। আমি A5 করি। উনি G5 করে। আমি A6 করি। উনি H5 করে। আমি কিংটা C4 যাই। উনি বিশপটা C5 এ বসে। আমি কিং B5 এ যাই। উনি কিংটা D4 করে। C6 যায়। উনি G4 করে। H-G4 মারি। উনিও H-G4 মারে। আমি কিংটা B7 এ যাই। উনি G3 করে। আমি A7 করা মাত্রই উনি বিশপটা দিয়ে মারে। আমি কিং A7 করি। কিংটা E3 তে যাই। আমি A6 এ আসি। কিংটা F2 তে আসি। আমি কিং F5 এ যাই। উনি তখন কিংটা G2 তে মানে। তখন আমি E5 কিং চেক বিশপের। আমি যখন কিংটা F, আমি ED6 করা মাত্রই উনি রিজাইন করেন। কেমন হয়েছে খেলাটা জানাবেন। নমস্কার।